একটি জল খাবার করে দেখাবো, চিড়ের পোলাও। এখানে আমি মোটা চিড়ে নিয়েছি, আমি নর্মাল যে চিড়েটা হয় সেটা না, মোটা চিড়ে নিয়েছি। মোটা চিড়েটা দিয়ে পোলাওটা খুব ভালো হয়। তাহলে আসুন দেখে নিই এই পোলাওটা আমি কি করে তৈরি করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সর্ষে, মৌরি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। এখানে কাজু বাদাম, কিশমিশ আর চীনা বাদাম আছে, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, কিশমিশগুলো ফুলে ফুলে উঠেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এখানে দুটো গাজরকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ লবণটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গাজরটা যেহেতু খুব ঝিরিঝিরি করে কাটা, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে 2 মিনিট একটু ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেব। এখানে আমি চিড়ে নিয়েছি, চিড়েগুলোকে আমি 4-5 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে খুব ময়লা থাকে, তাই আমি এটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর 3 চামচ, ছোটো চামচের 3 চামচ চিনি, 1/2 চামচ লবণ দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু চিড়েটা ভিজিয়ে রেখে দিইনি বেশিক্ষণ, আমি জাস্ট ধুয়ে চিনি আর লবণ মিশিয়ে রেখেছি। দেখুন চিড়েটা একদম ঝরঝরে রয়েছে। চিড়ে কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখলে তাহলে গলে যাবে। আর নর্মাল চিড়ে দিয়ে পোলাও কিন্তু হবে না। পোলাও করার জন্য মোটা চিড়ে নিতে হবে। এবার আমি এই চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে সবজির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। সকাল বা বিকেলের জন্য জলখাবারে খুব ভালো লাগে, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন এইভাবে করতে। দেখুন একদম ঝরঝরে চিড়ের পোলাও হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করেছি। চিড়েটা সবজির সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। আমি আর 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে একভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার চিড়ের পোলাও। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, বিনস, কারি পাতা এগুলো দিতে পারেন। আমি শুধু কড়াইশুঁটি আর গাজর দিয়ে, বাদাম দিয়ে পোলাওটা করেছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেইভাবে রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে করবেন। আমার আজকের এই চিড়ের পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।